নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা পর্বে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু তৈরি করব মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আর ডালের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা বড়া রেসিপি। তো চলো দেখতে থাকো। অল্প তেলেই করব, খেতে কিন্তু এটা একেবারেই মুচমুচে হয়। মানে মুসুর ডাল থাক আর এরকম কিন্তু বড়া থাক, তাহলে কিন্তু আর কোনো রান্নার প্রয়োজনে পড়বে না, একদম চটজলদি হয় আর অন্য রকম একটা কিন্তু স্বাদের এটা বড়া। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা টেস্টি হতে পারে। তো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। একদম চটজলদি হবে, বানানো তেমন কোনো ঝামেলা নেই। দেখলে কিন্তু যে কেউ এই বড় রেসিপি বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারবে। তো বানানোর জন্য এইখানটায় আছে মিষ্টি কুমড়ার পাতা। আপনারা চাইলে চাল কুমড়ার পাতা, লাউ পাতা, যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে বানাতে পারেন। তো যাই হোক, একদম কিন্তু মানে কুমড়ো পাতাটা একদম গোটা সহই এরকমভাবে নিতে লাগবে। তার সঙ্গে কিন্তু ডাঁটিটাও নিতে লাগবে, বেশ ভালো হবে। আর এই পাশে ছিল ছোলার ডাল ভেজানো, সেটা মিক্সচার জারে দিয়ে দিলাম। একদম কিন্তু এটা ভালোভাবে ভেজাতে হবে, যেহেতু এটা শক্ত ডাল তাই অনেকক্ষণ কিন্তু ভেজাতে লাগবে, যাতে খুব ভালো ভেজে। এরপর মিক্সচার জারে দিয়ে দিলাম রসুন আর পাকা লঙ্কা, তার সাথে এক টুকরা টমেটো দিয়ে কিন্তু অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে পেস্ট তৈরি করুন। পেস্টটা যেন একটুখানি মানে থকথকে হয়, একেবারেই যেন পাতলাও হয় না, মোটাও হয় না। তো পেস্ট দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে তৈরি করলাম। তো যাই হোক, এরপরে তার সাথে নুন মেশাবো। এরপরে তার সাথে একটুখানি কালারের জন্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা তো আছে, আর এটা একটুখানি কালারের জন্য। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে কিন্তু এটা এক সাইডে রাখার পর এই পাশে কুমড়ো পাতা একটুখানি লবণ মিশিয়ে নেব। মানে লবণটা যদি দেওয়া হয় তাহলে কুমড়োর পাতাগুলো একটুখানি নরম হবে, বেশ ভালো হবে বড়াটা তৈরি করতে। তাই নুন মাখিয়ে 3-4 মিনিটের মতো একটু এক সাইডে রাখবো। ততক্ষণ এই পাশে যে ছোলার ডাল যেটা, সেটা বাটার যে আছে সেটা খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এইখানটা বলে রাখি, এইখানটা ছোলার ডাল মানে যদি না থাকে আপনাদের হাতের কাছে, তো আপনারা খুব সহজে কিন্তু এটা মুসুর ডাল দিয়েও করতে পারেন। এরপর এর সাথে চালের গুঁড়ো মিশিয়ে নিলাম, যাতে খুব সুন্দর মুচমুচে হয়। চালের গুঁড়ো যদি না থাকে আপনারা কর্নফ্লাওয়ার এই জায়গায় ব্যবহার করতে পারেন, তাতেও হবে। তো যাই হোক, এরপরে কুমড়ো পাতাটার মধ্যে ডাল বাটাটা খুব ভালো করে এর গায়ে মাখিয়ে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন কীভাবে মাখাচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু সুন্দর করে গায়ে মাখিয়ে নেব সব। এক সাইডে যখন মাখা হবে তখন কিন্তু আর একটুখানি এইভাবে ঠিক ভাঁজ করে আরও কিন্তু সুন্দর করে ডাল বাটাটা মাখাতে লাগবে, আরও ভাঁজ করতে লাগবে, আরও ডাল মাখা, এইভাবে কিন্তু ডাল বাটাটা মাখাতে লাগবে। তো সবগুলোই কিন্তু ঠিক এইভাবে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে ডাল বাটাটা মাখাচ্ছি। তো যাই হোক, খুব ভালো করে চারদিকে ডাল বাটাটা মাখিয়ে নিলাম। ঠিক এইভাবে তৈরি করে নেবেন, তাহলেই খুব সুন্দর হবে। দেখে বুঝতেই পাচ্ছেন কত সহজে এই ডাল বাটাটা আমি পাতার মধ্যে মাখিয়ে নিচ্ছি। অনায়াসে এটা মাখা যায়, একদম চটজলদি হয়। জাস্ট ডাল বাটাটাকে খুব ভালো করে যদি মাখিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু খুব সুন্দর মুচমুচে এই বড়াটা হবে। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সহজে তৈরি করলাম। তো আমি কিন্তু দুটো আপনাদের বানিয়ে দেখালাম যাতে আপনাদের অসুবিধা না হয়, তো সেই জন্য বাদবাকি যে দুটো আছে খুব ভালো করে আমি এটা তৈরি করে নেব। তো সবগুলোই আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে এটা তৈরি করে নিলাম। এরপর কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দেবো সর্ষের তেল, আর এটা সর্ষের তেল করলেই বেশ ভালোই লাগে। আপনারা চাইলে কিন্তু অন্য তেলেও করতে পারেন, যেটা খাবার তেল হয়, সাদা তেলেও করতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম হলে পরে একে একে কিন্তু এটা দিয়ে দেব। এটা দিয়ে কিন্তু একদম কিন্তু হালকা আঁচে লাল লাল করে ভাজতে লাগবে। আর এই টাইমে গ্যাসের আঁচটা একেবারে হাই রাখতে যাবেন না, নইলে যেহেতু পাতা মানে অনেকবার কিন্তু এটা ফোল্ড করা আছে, মানে ভাঁজ করা আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ভিতরে হবেই না। তো সেই জন্য এটা হালকা আছে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভাজতে লাগবে। এই কাজটা যদি একটুখানি সময় নিয়ে করা হয় তাহলে খুব সুন্দর হয়। দেখুন, যেহেতু ডাঁটাটা আছে কুমড়োর পাতা সহ, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই ডাঁটা ধরেই কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর ভাজা যায়। তো খুন্তি ব্যবহার করা যেতেই পারে। আপনারা যদি এই কুমড়োর ডাঁটাটা না মানে ছিঁড়ে আর কি করেন, তাহলে খুন্তি দিয়ে করতে পারেন। তবে ডাঁটাটা সহ করলে বেশ ভালোই লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে, ভাজতেও ভালো লাগে। তো ডাঁটাটা সহ করতে পারেন, খুব ভালো হবে। তো যাই হোক, খুন্তি দিয়ে এবার একটুখানি চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে লাল লাল করে হালকা আঁচে ভাজবো এটা। এটার সাথে কোনো রকম একটা ডাল থাক আর এই কুমড়োর পাতাটা থাক, তাহলে কিন্তু জাস্ট খাওয়াটা দুপুরবেলা জমে যাবে।
মাছের কোনো প্রয়োজন পড়বে না, মাছের স্বাদ কিন্তু এটাতেই পাবেন আপনারা। তো যাই হোক, একটু টাইম নিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা আমার একেবারেই কমপ্লিট। আর দেখে বুঝতেই পারছেন কতখানি মুচমুচে হতে পারে। আপনারা চাইলে মুসুর ডাল দিয়ে যদি করেন তাতেও হবে, মুসুর ডাল দিয়েও করা যায়, ওটাও ভালো লাগে খেতে। তো যাই হোক, সব পাতায় কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজলাম। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সহজে এটা তৈরি হলো, আর খেতে তো অসম্ভব টেস্টি হয়। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না এটা কেমন লাগলো আপনাদের খেয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য।